আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে MKAS at লার্ন স্কুল চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি কোরিয়ান ভাষা শেখা খুব সহজের নতুন আরও একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্বে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ কিছু কোরিয়ান বাক্য। তাই আপনারা যারা খুব সহজে এবং দ্রুত কোরিয়ান ভাষায় কথা বলতে চান, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বে প্রথমে যে বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় শিখব, সেই বাংলা বাক্যটি হচ্ছে তুমি কি ক্ষুধার্ত। আমরা কোরিয়ান ভাষায় বলবো হোয়ানাসেও। হোয়ানাসেও। হোয়ানাসেও কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে তুমি কি ক্ষুধার্ত। প্রিয় ভিউয়ার্স, তাহলে কোরিয়ান ভাষায় তুমি কি ক্ষুধার্ত এই বাক্যটিকে বলা হয় হোয়ানাসেও। এরপর শিখব তোমার সমস্যা কি। প্রিয় ভিউয়ার্স, আমরা কোরিয়ান ভাষায় বলবো উই গেউরা। উই গেউরা। উই গেউরা কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে তোমার সমস্যা কি। প্রিয় ভিউয়ার্স, তোমার সমস্যা কি এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় উই গেউরা। উই গেউরা। উই গেউরা গেউরা কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে তোমার সমস্যা কি। এরপরে শিখব আপনি কি ভ্রমণ করতে চান। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলবো ইও হিং গালগা। ইও হিং গালগা। ইও হিং গালগা কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে আপনি কি ভ্রমণ করতে চান। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা এখন শিখলাম আপনি কি ভ্রমণ করতে চান এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় ইও হিং গালগা। এরপরে শিখব আপনি পান করতে চান। প্রিয় ভিউয়ার্স, আমরা কোরিয়ান ভাষায় বলবো সুলমা শিলরে। সুলমা শিলরে। সুলমা শিলরে কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে আপনি পান করতে চান। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা এখন শিখলাম আপনি পান করতে চান এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় সুলমা শিলরে। সুলমা শিলরে। সুলমা শিলরে কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে আপনি পান করতে চান। এরপর শিখব তুমি ঠিক আছো। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় গুয়েন সানহেসেও। গুয়েন সানহেসেও। গুয়েন সানহেসেও কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে তুমি ঠিক আছো। প্রিয় ভিউয়ার্স, চলুন কোরিয়ান বাক্যটিকে আরো একবার শিখে আসি। তুমি ঠিক আছো কোরিয়ান বাক্যে বলবো গুয়েন সানহেসেও। গুয়েন সানহেসেও। তাহলে আমরা এখন শিখলাম তুমি ঠিক আছো এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় গুয়েন সানহেসেও। এরপর শিখব তুমি কি ব্যস্ত। প্রিয় ভিউয়ার্স, আমরা কোরিয়ান ভাষায় বলবো বাপ্পেউসেও। বাপ্পেউসেও। বাপ্পেউসেও কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে তুমি কি ব্যস্ত। প্রিয় ভিউয়ার্স, চলুন কোরিয়ান বাক্যটিকে আরো একবার শিখে আসি। বাপ্পেউসেও। কোরিয়ান ভাষা হবে বাপ্পেউসেও, বাংলা অর্থ হবে তুমি কি ব্যস্ত। তাহলে আমরা এখন শিখলাম তুমি কি ব্যস্ত এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় বাপ্পেউসেও। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য শিখব। বাক্যটি হচ্ছে কয়টা বাজে। আমরা কোরিয়ান ভাষায় বলবো মিউশিয়া। মিউশিয়া। মিউশিয়া কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে কয়টা বাজে। তাহলে আমরা এখন শিখলাম কয়টা বাজে এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় মিউশিয়া। মিউশিয়া কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে কয়টা বাজে। এরপর শিখব তুমি কি খেয়েছো। প্রিয় ভিউয়ার্স, আমরা কোরিয়ান ভাষায় বলবো বাপমেও গেওস ইও। বাপমেও গেওস ইও। বাপমেও গেওস ইও কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে তুমি কি খেয়েছো। প্রিয় ভিউয়ার্স, চলুন কোরিয়ান বাক্যটিকে আরো একবার শিখে আসি। তুমি কি খেয়েছো কোরিয়ান বাক্যে বলবো বাপমেও গেওস ইও। বাপমেও গেওস ইও। বাপমেও গেওস ইও কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে তুমি কি খেয়েছো। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা শিখলাম তুমি কি খেয়েছো এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় বাপমেও গেওস ইও।
এরপর শিখব তুমি কোথায়। আমরা কোরিয়ান ভাষায় বলবো ইও দিছে ইও, ইও দিছে ইও, ইও দিছে ইও। কোরিয়ান বাক্য বাংলা অর্থ হবে তুমি কোথায়। প্রিয় ভিউয়ার্স, চলুন কোরিয়ান বাক্যটিকে আরো একবার শিখে নেই। ইও দিছে ইও অর্থ তুমি কোথায়। তাহলে আমরা এখন শিখলাম তুমি কোথায় এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় ইও দিছে ইও, ইও দিছে ইও। কোরিয়ান বাক্য বাংলা অর্থ হবে তুমি কোথায়। এরপর শিখবো তুমি কি করছো। প্রিয় ভিউয়ার্স, আমরা কোরিয়ান ভাষায় বলবো মোহায়ে, মোহায়ে, মোহায়ে। কোরিয়ান বাক্য বাংলা অর্থ হবে তুমি কি করছো। প্রিয় ভিউয়ার্স, চলুন কোরিয়ান বাক্যটি আরো একবার শিখে নেই। মোহায়ে, মোহায়ে। কোরিয়ান বাক্য বাংলা অর্থ হবে তুমি কি করছো। তাহলে আমরা এখন শিখলাম তুমি কি করছো এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় মোহায়ে, মোহায়ে, মোহায়ে। কোরিয়ান বাক্য বাংলা অর্থ হবে তুমি কি করছো। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কোরিয়ান বাক্য শিখলাম। আমি আশা করব এই কোরিয়ান বাক্যগুলো আপনারা দ্রুত শিখে নেবেন। আমাদের আজকের পর্ব আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।